নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কোথাও সরকারি জায়গা খালি করার প্রশাসনিক চেষ্টা, কোথাও সরকারি জমি বেদখলের অভিযোগে সোচ্চার হয়েছে স্থানীয়রা, কোথাও আবার আদিবাসীদের জমি দখল করে প্রতারণার অভিযোগ উঠছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। জবরদখলের অভিযোগ আর দখলদারি উচ্ছেদের জেরে সরগরম রাজ্য, জারি রাজনৈতিক চাপানোত্তর। ফুটপাত ও সরকারি জায়গা থেকে দোকান সরিয়ে নিতে এক সপ্তাহের ডেডলাইন দিয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভা। জোর কদমে মাইকিং করে প্রচার চলছে পৌরসভার উদ্যোগে। অস্থায়ী দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে হকারদের। তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল পরিচালিত পৌরসভাকে কটাক্ষ বিজেপি। হকারদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। যদিও শাসক শিবিরের দাবি, বিজেপি বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক আলোচনার মাধ্যমে হকারদের সমস্যার সমাধান করতে উদ্যোগী তিনি। খড়দহে আদিবাসীদের জমি দখল ও তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদে কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, খড়দা পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কুলিনপাড়ায় দীর্ঘদিন ধরে 7টি আদিবাসী পরিবারের বাস। তাদেরই জমির অংশ দখল করে পাঁচিল তোলার অভিযোগ উঠেছে ওয়ার্ড কাউন্সিলর স্বরাজ দাসের বিরুদ্ধে। পাশাপাশি জমির বৈধ কাগজ করিয়ে দেওয়ার নাম করে প্রতিটি পরিবারের কাছ থেকে 1500 টাকা করে নিলেও বৈধ কাগজ তাঁরা পাননি বলেই অভিযোগ স্থানীয়দের। নিকাশি খালের ওপর বেআইনি নির্মাণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। খবর পেয়ে নড়ে চড়ে বসেছে গ্রাম পঞ্চায়েত। এলাকায় কোনো বেআইনি নির্মাণ করা যাবে না বলে দাবি তাদের। অন্যদিকে অবৈধ নির্মাণ ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। স্থানীয় সূত্রে খবর, নুনিয়াগোদার গ্রামের ভেতর দিয়ে বয়ে গিয়েছে নুনিয়াগোদা খাল। আর ওই খালের ওপরেই গ্রামের বাসিন্দা বিকাশ অধিকারী নিজের বাড়ি তৈরি করছেন। বারবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও এভাবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয় এলাকাবাসী। শেষমেশ বাড়ি তৈরি বন্ধ করতে বাধ্য হয়েছেন বিকাশ অধিকারী। সরকারি খাল দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ বসিরহাটের সারাপুলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খালের ওপরে কংক্রিটের অবৈধ নির্মাণ তৈরি করেছেন দেবু গোলদার নামে এক ব্যক্তি। রীতিমতো ঘর তৈরি করছেন দেবু গোলদার। খবর পেয়ে ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ গিয়ে অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের দাবি, বিজেপির পঞ্চায়েত সদস্যর নির্দেশ মতোই এই অবৈধ নির্মাণ হচ্ছিল। পঞ্চায়েত সদস্য অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। কলকাতা টিভি।